দর্শক, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার একদিন পার করলেন। প্রথম দিনে অনেকগুলো চমক আমাদের সামনে নিয়ে এসেছেন। অসংখ্য কাজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পুলিশ চলবে কমিশনের অধীনে। অর্থাৎ দর্শক, দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারী সরকারের 15 বছরের শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার কাজে যতটুকু না ব্যবহার হয়েছে, তার থেকে শত শত গুণ কিন্তু বেশি ব্যবহৃত হয়েছে সরকারি লেজুর ভিত্তিক একটি সংগঠন হিসেবে। বিশেষ করে দলীয় সরকার তাদের দলীয় স্বার্থ উদ্ধারের জন্য এই পুলিশকে সর্বোচ্চ ব্যবহার করেছে। দর্শক, এছাড়াও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ যে ভূমিকা পালন করেছে, সেটি একটি দেশের প্রশাসনিক দপ্তরের ভূমিকা হতে পারে না। একটি দেশের দলীয় সংগঠনগুলো যেভাবে কাজ করেছে, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোকে নস্যাৎ করার জন্য এই পুলিশ সেই ভূমিকা পালন করেছে। তবে এই মুহূর্তে পুলিশকে একটি স্বাধীন কমিশনের অধীনে কাজ করার বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পুলিশের ইউনিফর্ম এবং লোগো কিন্তু পরিবর্তন করা হবে। আর যেমনটি বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এই কাজটি তারা সম্পন্ন করবে। কেননা পুলিশের এই পোশাকের উপর এদেশের সাধারণ জনগণের কিন্তু শ্রদ্ধা উঠে গিয়েছে। তাই পুলিশকে নতুনভাবে সাজানোর জন্য পুলিশের ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও দর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন যেমনটি বলছে, মিডিয়া, সংবাদ মাধ্যম এবং টেলিভিশনগুলো যদি চাটুকারিতা করে, তাহলে কিন্তু তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে, তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তিনি যেমনটি বলছেন, আজকের দেশের এই পরিস্থিতির জন্য সংবাদ মাধ্যমগুলো সব থেকে বেশি দায়ী। কেননা সংবাদ মাধ্যমগুলো যদি সঠিক সংবাদ প্রেরণ করত, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হতো না। এছাড়াও দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি যেমনটি বলেছেন, গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ দর্শক, যখন দেশে গণ অভ্যুত্থান চলছিল, ছাত্রদের বিক্ষোভ চলছিল, সেই সময় কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পলক যেমনটি বলছিলেন, আন্দোলনকারীরা ডাটা সেন্টারে আগুন দিয়েছেন, এ কারণেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি দেখি, ডাটা সেন্টারে কোনো ধরনের আগুন দেওয়া হয় নাই। সরকারি নির্দেশে সারা দেশে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্নের কারণে কিন্তু কয়েক হাজার কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে দেশে। এছাড়া দর্শক, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যানজটে বসেছিলেন। দর্শক, এর আগে আমরা যেমনটি দেখছিলাম, প্রধানমন্ত্রী কোথাও কোনো মিটিং এর উদ্দেশ্যে বের হলে 1 ঘন্টা আগে থেকে কিন্তু ওই এক পাশের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হতো এবং তার গন্তব্যস্থল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এরিয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে থাকতো। আমরা যেমনটি দেখতাম, রাস্তার মোড়ে মোড়ে, বিল্ডিং এর ছাদে, এমনকি ফুটপাতে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হতো। সাধারণ জনগণকে ফুটপাত ব্যবহার করতে দেওয়া হতো না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োজিত মন্ত্রী, এমপি, এমনকি সচিবরা পর্যন্ত কিন্তু ভিআইপি প্রোটোকল ব্যবহার করত। সাধারণ জনগণকে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হতো। তবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টি আমরা দেখলাম, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন সাধারণ নাগরিক যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে, সেই সুযোগ সুবিধা ভোগ করছে। দর্শক, একটি দেশের প্রধানমন্ত্রী যখন সাধারণ নাগরিকের কাতারে আসবে, প্রধান সমস্যাগুলো তিনি কিন্তু স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পারবে। ভিআইপি প্রোটোকলের মাধ্যমে 1 ঘন্টা ধরে রাস্তা বন্ধ করে যখন তিনি তার গন্তব্যস্থলে পৌঁছাবে, তখন তার পক্ষে রাষ্ট্রের সঠিক অবস্থা বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও দর্শক, আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকার যে নির্মম নির্যাতন চালিয়েছিলেন, যে গণহত্যা চালিয়েছিলেন, সেই গণহত্যার প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল প্রবাসী বাংলাদেশি রয়েছে, তারা কিন্তু আন্দোলন করেছে। যেমনটি আরব আমিরাতে অসংখ্য বাংলাদেশিরা কিন্তু বিক্ষোভ করেছে। তবে আরব আমিরাতের
আইন অনুযায়ী সে দেশে বিক্ষোভ মিছিল কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং তার পরিপ্রেক্ষিতে সে দেশের সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আরব আমিরাতের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মুক্তির বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই বিষয়টি নিয়ে এদেশের মন্ত্রী এমপিরা যেমন যে গুজবটি ছড়িয়েছিল, যেহেতু সে দেশের আইন লঙ্ঘন করেছে তাই বাংলাদেশের পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু আমরা এখন যেমনটি দেখছি ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় কিন্তু তিনি এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং প্রবাসীদের মুক্তির ব্যাপারে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়াও দর্শক, আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম যেমনটি বলছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করা হবে। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে ছাত্র জনতা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু অনেক মামলা দায়ের করা হয়েছে এবং সে মামলার দায়ে অসংখ্য ছাত্রকে কারাগারে যেতে হয়েছে। সাধারণ জনগণকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কারাগারে আটকে রাখা হয়েছে। তবে আসিফ নজরুল ইসলাম যেমনটি বলছেন, খুব শীঘ্রই দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করা হবে এবং সকল বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়াও দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহমেদ তিনি যেমনটি বলছেন, শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। দর্শক, এই সরকারের আরেকটি নগ্ন হস্তক্ষেপ হচ্ছে সকল সেক্টরে দলীয়করণ। আমরা যেমনটি দেখেছি স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে সরকারি সকল দপ্তরগুলোকে কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং দলীয় নামকরণ করা হয়েছে। তবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সকল অনিয়ম দুর্নীতিকে ভেঙে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে কিন্তু তারা অনেকগুলো চমক আমাদের সামনে নিয়ে এসেছেন এবং এগুলোর যদি সঠিক বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন।